সুন্দর একটি গ্রাম, সোনালী ধান ক্ষেত, বাতাসে দোল খাচ্ছে গম। ব্রুনো অলস হয়ে শুয়ে আছে, আর ম্যাক্স গাড়ি টানছে। দাদু জো মাথা নাড়িয়ে ব্রুনোর দিকে তাকিয়ে আছে। ম্যাক্স বড় একটা ঘাসের বোঝা তুলছে, ব্রুনো নাক ডেকে ঘুমাচ্ছে। একটি দিক বেছে নাও, তোমরা কোন টিম? টিম ব্রুনো নাকি টিম ম্যাক্স? নিচে কমেন্ট করে জানাও। ফেলিক্স ব্রুনোর পিঠে লাফ দিল, ব্রুনো বিরক্ত বোধ করছে। দাদু জো ব্রুনোকে আপেল দিচ্ছে, ব্রুনো বলে, আমার মুখে তুলে দাও। আকাশ কালো, দাদু জো বলল, ঝড় আসছে। ম্যাক্স ফসল তুলতে গেল, ব্রুনো চুপচাপ দাঁড়িয়ে রইল। বজ্রপাত, কাছের গাছে আগুন, সবাই ছোটাছুটি শুরু করে দিল। ভিক্টর শিয়াল আসলো, চোখ চকচক করছে। ফেলিক্স দেখল ভিক্টরকে, ব্রুনো বলে, আরাম কর, কিছু হবে না। ভিক্টর বলে, ব্রুনো আমাকে ঢুকতে দাও, গোপন খাবার আছে। গভীর রাতে ভিক্টর চুরি করছে, অলস ব্রুনো পাশে শুয়ে আছে। সকালবেলা দাদু জো দেখল খাবার নেই, সে ভীষণ রাগান্বিত হল। সবাই ব্রুনোর দিকে তাকিয়ে আছে, ব্রুনো তার ভুল বুঝতে পারল। ম্যাক্স বলল, ভিক্টরকে ধরতে হবে। তারা সবাই ছুটে। ব্রুনো প্রথমবার দৌড়াচ্ছে, সবাই অবাক, সে ভিক্টরকে ধরে ফেলল। ভিক্টর ধরা পড়ল, সব খাবার তার কাছ থেকে নেওয়া হল। দাদু জো ব্রুনোর পিঠে হাত রাখলেন, বললেন, তুমি আজকে সাহসী কাজ করেছ। ম্যাক্স আর ব্রুনো একসাথে কাজ করছে, তারা এখন প্রকৃত বন্ধু, একসাথে আপেল খাচ্ছে। ব্রুনো সবার দিকে তাকিয়ে বলে, অলসতা করলে বিপদ, কঠোর পরিশ্রমের ফল ভালো হয়। সবাই হেসেও। এক মুরগি ম্যাক্সের খাবার চুরি করছে, ফেলিক্স তার পিছনে ধাওয়া করতে বলে। দাদু জো তার খামার উদ্ধার দেখে আনন্দে নাচছেন, সবাই হাততালি দিচ্ছে। একটি সুন্দর ভেড়ার বাচ্চা ম্যাক্সের কঠোর পরিশ্রম অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু খড়ের স্তূপে পড়ে। রাতে সমস্ত প্রাণী তারার নিচে বসে দাদু জোর পুরনো খামারের দিনগুলির গল্প শুনছে। বহুদিন পর ভিক্টর ফিরল, কিন্তু এবার সে চুরি করার পরিবর্তে সাহায্য চায়। একটি কথা বলা তোতা পাখি খামারে আসে, সে বলে পাহাড়ের পেছনে গুপ্তধন আছে। গ্রামের মেলায় দৌড় প্রতিযোগিতা, ব্রুনো এবং ম্যাক্স অংশগ্রহণ করে। ব্রুনো মজার কৌশল করল। খামারে একটি নতুন ঝড় আঘাত হানে, কিন্তু এবার ব্রুনোই প্রথম ঝাঁপিয়ে পড়ে এবং দিনটিকে বাঁচায়। খামারটি একটি নতুন সদস্য পায়, একটি ছোট্ট কুকুরছানা যে ব্রুনোকে সারাদিন সক্রিয় এবং খেলাধুলাপূর্ণ রাখে।